সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পড়ালেখা বা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো, প্র্যাকটিস করছো। আজকে আমরা আলোচ্য বিষয় হিসেবে রেখেছি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা সাধারণত ডিগ্রি বলে থাকি। তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র, খাতা কলম ইত্যাদি নিয়ে বসে যাও, আমরা পড়ার দিকে মনোনিবেশ করি। শুরুতেই তোমাদেরকে ওয়েলকাম টু মাই ক্লাস। আমার ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমাদের টপিকস আগে বলেছিলাম যে ডিগ্রি, এবং এখানে কিছু আন্ডারস্ট্যান্ড করার জন্য কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি আমি, তোমরা এগুলো খেয়াল করো বা একটু বোঝার চেষ্টা করো কী বোঝা যায়। যেমন গুড, বেটার, বেস্ট, তারপরে আছে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তারপর দেখা যাচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। একটা এক্সাম্পল তোমরা একটু খেয়াল করো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এবার আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি। তোমরা আগেই জানো যে কনভার্সন এবং ট্রান্সফরমেশন বলে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে বাক্যের মধ্যে যখন আমরা পরিবর্তন আনি কোনো সেন্টেন্সকে অর্থ ঠিক রেখে, আর একটা হচ্ছে অর্থ সহ পাল্টায় যেতে পারে। অর্থ সহ পাল্টায় গেলে সেটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। যেমন আমি বললাম আই এম গুড, আই এম নট গুড, তো দুইটাই কিন্তু পুরো উল্টো অর্থ হয়ে গেল। আই এম গুড মানে আমি ভালো, আর আই এম নট গুড মানে আমি ভালো না। দ্যাট মিনস আই এম ব্যাড বুঝে ফেলতেছে। তাহলে এটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশনে অর্থ ঠিক রাখতে হবে। অর্থ ঠিক, যেমন আই এম গুড তার মানে আই এম নট ব্যাড, আমি খারাপ নই মানে আমি ভালো। এখানে অর্থ ঠিক থাকবে, বাক্যটা চেঞ্জ হয়। তো ঠিক আমরা এখন যে কাজটা করবো ডিগ্রিতে, সেটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং এটা ডিগ্রি নিয়ে। আমরা আজকে এই আলোচনা শেষে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা চেঞ্জ অফ ফর্ম অফ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারেটিভ। অর্থাৎ ডিগ্রি যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, এর তিনটা ফর্ম আছে। একটা আছে পজিটিভ, একটা আছে কম্পারেটিভ, একটা আছে সুপারেটিভ। তোমরা জানো এটা আগে ক্লাসগুলো আলোচনা হয়েছে। তো আমরা আজকে এই যে একটা পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভে যাওয়া যায়, কম্পারেটিভ থেকে কীভাবে সুপারেটিভে যাওয়া যায়, আবার সুপারেটিভ থেকে কীভাবে পজিটিভ আসা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো আমরা সক্ষম হব করতে। এখন খেয়াল করে যে হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রিটা কী? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদ বা তুলনা। কোনো অ্যাডজেক্টিভের সাথে অন্য কোনো অ্যাডজেক্টিভের তুলনা করা বোঝায়, তখন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। যেমন আমি বললাম রহিম ভালো ছেলে, করিম ভালো ছেলে, তো দুইজনই তো ভালো, দুইজনে কেমন ভালো, কি দুইজনে সমান ভালো নাকি একজন আরেকজনের চেয়ে বেশি বা কম ভালো? এই যখনই বেশি বা কম তুলনা আসবে তখনই ডিগ্রি শব্দটা ব্যবহৃত হবে। এটা দোষ গুণের তুলনা, দোষ গুণ পরিমাণ। আমরা জানি অ্যাডজেক্টিভ দিয়ে কি বোঝানো হয়, অ্যাডজেক্টিভ দিয়ে কোনো নাউন বা প্রণয়ের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝানো হয়। তো কোনো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যদি কোনো দোষ গুণ তুলনা, দোষ গুণ বা তাদের পরিমাণ, সংখ্যা ইত্যাদি তুলনা করে, তখন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। তা আমরা সেটাই দেখলাম এখানে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে অন্য কোনো অ্যাডজেক্টিভের তুলনা করা বোঝায়, তখন কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। তিন প্রকারের যে ডিগ্রি সেটা দেখানো হয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখন পজিটিভটা কি? পজিটিভটা তুলনা না করা বোঝালে পজিটিভ ডিগ্রি হয়। মূলত আসলে জেনারেলি যে অ্যাডজেক্টিভের যে ফর্মটা, যেমন গুড, ব্যাড, কাইন্ড, স্ট্রং, এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো এরাই আসলে পজিটিভ। এখানে মূলত বেশি বা কম বোঝানো হয় না, বেশি বা কম বোঝানো হয় না, তার মানে তুলনা না করা বোঝানো। আসলে এটা হচ্ছে তুলনা দুইজনের মধ্যে হয়, তবে দুইজনের মধ্যে কে বেশি বা কে কম এটা ক্লিয়ারলি বলা হয় না ওখানে। যেমন রহিম যত লম্বা করিম তত লম্বা নয়, এই যে কথাটা বলা হলো, রহিম যত লম্বা করিম তত লম্বা নয়, আমি যদি বলি তাহলে এখানে কিন্তু ক্লিয়ারলি আমি বলি নাই যে কে বেশি লম্বা বা কে কম লম্বা। কিন্তু আমি যখন বলবো যে রহিম করিমের চেয়ে লম্বা, তখন স্পষ্ট যে কে লম্বা বেশি বা কে লম্বা কম। এরকম যখন কে কম বা বেশি স্পষ্ট করে বলা হয়, সেটা হলো আসলে কম্পারেটিভ। আর যখন স্পষ্ট করে বলা হয় না যে কে বেশি বা কে কম, তখনই পজিটিভ হয়। যেমন হি ইজ এ গুড বয়, এখানে উদাহরণ দেওয়া হয়েছে একটা। তারপরে এই যে কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা করলে, দুইজন বলতে এখানে দুই পক্ষ, যেটা বিষয়টা খেয়াল করে, দুইজন বলতে শুধু ব্যক্তির মধ্যে হবে না, দুইটা দেশের মধ্যে তুলনা হতে পারে, দুইটা টিমের মধ্যে, দলের মধ্যে তুলনা হতে পারে। তো সেই হিসাবে দুই পক্ষের মধ্যে বা দুইয়ের মধ্যে তুলনা হলে, এবং সেটা কম বা বেশি তুলনা হইতে হবে, একদম ক্লিয়ার হইতে হবে তুলনাটা। আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের বেশি, দুইয়ের মধ্যে সমান বা অসমান তুলনা হলে সেটা হচ্ছে কম্পারেটিভ। আর দুইয়ের বেশির মধ্যে যখন তুলনাটা হবে তখন সেটা হবে সুপারলেটিভ। আর পজিটিভ হচ্ছে কি, দুইয়ের মধ্যে যখন অসমান তুলনা করা, মানে দুইয়ের মধ্যে যখন
সমান তুলনা করা হবে, মানে কে বেশি বা কে কম বোঝানো হবে না, সেটা হবে পজিটিভ। এখন আমরা চেঞ্জ করার সময় দেখো যে একটা চার্ট এখানে আমরা অনুসরণ করব। যেমন পজিটিভ ডিগ্রিতে যখন আমরা যাব কম্পারেটিভ থেকে বা সুপারলেটিভ থেকে, তখন দুইটা গঠন আছে, একটা হচ্ছে নো আদার দিয়ে আর একটা আছে ভেরি ফিউ দিয়ে। এখানে দেখো যে নো আদার এবং ভেরি ফিউ অবলিক দিয়ে দেখানো হয়েছে। একটা হচ্ছে নো আদার প্লাস লাস্ট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করে নিয়ে আসতে হয় যখন আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভে আসি। এখানে লাস্ট সাবজেক্ট বলতে বোঝানো হচ্ছে পজিটিভ কিংবা কম্পারেটিভে যে সাবজেক্টটা থাকে শেষে যে সাবজেক্ট সেটা চলে আসবে প্রথমে, আর ফার্স্ট সাবজেক্টটা চলে যাবে শেষে। এই জন্য লিখা হয়েছে নো আদার অবলিক ভেরি ফিউ প্লাস লাস্ট সাবজেক্ট প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম মানে যে অ্যাডজেক্টিভটা আর কি, মূল অ্যাডজেক্টিভ যেটা, গুড, তারপর তোমার ব্যাড, তারপর স্ট্রং, তারপর টল, এগুলা, তারপর এস প্লাস ফার্স্ট সাবজেক্ট। আর কম্পারেটিভে যখন আমরা যাব তখন সাবজেক্ট দিব, ভার্ব দিব, কম্পারেটিভ ফর্ম দিব। এই কম্পারেটিভ ফর্ম কি, যখন আমরা এটা এই জন্য আগে তোমাদের দেওয়া হয়েছিল মনে আছে, গুড, বেটার, বেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল দিয়েছিলাম। অর্থাৎ মূল অ্যাডজেক্টিভের পরে ইআর যোগ করলে, মূল অ্যাডজেক্টিভের পরে ইআর যোগ করলে কিংবা অ্যাডজেক্টিভের পূর্বে মোর ব্যবহার করলে সেটা কম্পারেটিভ ফর্ম হয়। এই যে এখানে বলা হয়েছে কম্পারেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ফর্ম বলতে অ্যাডজেক্টিভ, যেমন টল টলার, বিগ বিগার, গ্রেট গ্রেটার, স্ট্রং স্ট্রঙ্গার, ইয়ার দিয়ে। আর ওই যে ওখানে বিউটিফুল, মোর বিউটিফুল দেখেছিলে, তেমনি করে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, এগুলা। তো শব্দের পূর্বে যে সকল অ্যাডজেক্টিভকে সিলেবল ভাগ করে উচ্চারণ করা যায় না, যেটাকে আমরা বলি মনোসিলেবল, যেমন বিগ, টল, এদেরকে আমরা ভাগ করে করে উচ্চারণ করতে পারি না, এরা হচ্ছে মনোসিলেবল, এদেরকে ইয়ার দিয়ে কম্পারেটিভ করতে হয় আর ইএসটি দিয়ে সুপারলেটিভ করতে হয়। আর যে সকল অ্যাডজেক্টিভ ডাইসিলেবল, ট্রাইসিলেবল বা পলিসিলেবল, মানে এদেরকে ভাগ করে করে উচ্চারণ করা যায়, উচ্চারণ বিকৃত হয় না, যেমন ইম্পর্টেন্ট, বিউটিফুল, ইন্টারেস্টিং, এগুলা এদেরকে ইয়ার দিয়ে কম্পারেটিভ বা ইএসটি দিয়ে সুপারলেটিভ করা যায়। তার আগে মোর দিয়ে কম্পারেটিভ, মোস্ট দিয়ে সুপারলেটিভ, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তুমি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট টেস্ট এরকম বললে কিন্তু হাস্যকর হয়ে যাবে। তাহলে আমরা কম্পারেটিভে দেখেছিলাম সাবজেক্টের পরে ভার্ব, তারপর কম্পারেটিভ ফর্ম দিতে হবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখানে দেন এনি আদার বা অল আদারও দেওয়া যায়, আবার মোস্টার জায়গায় সামও দেওয়া যায়। দেন এনি আদার বা দেন মোস্ট আদার, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে বাকি অংশটা বসে যায়। আর সুপারলেটিভের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, একটা আছে ওয়ান অফ দিয়ে আর একটা আছে শুধু দি দিয়ে। একটা হচ্ছে ওয়ান অফ আর একটা আছে শুধু দি। তো ওয়ান অফ বসে যখন পজিটিভে যদি ভেরি ফিউ থাকে এবং কম্পারেটিভে যদি দেনের পরে মোস্ট আদার থাকে, তাহলে এখানে ওয়ান অফটা ব্যবহৃত হয় সুপারলেটিভে। আর যদি এখানে এই ভেরি ফিউ না দিয়ে নো আদার থাকে এবং এখানে যদি দেনের পরে এনি আদার বা অল আদার ওইটা থাকে, তাহলে এখানে শুধু দি বসবে, ওয়ান অফটা বসবে না। আর সুপারলেটিভ ফর্ম তো আগেই বলেছি ইএসটি থাকবে অ্যাডজেক্টিভের শেষে অথবা আগে মোস্ট থাকবে, সেটা সুপারলেটিভ ফর্ম হবে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স বলবে। চলো আমরা এবার এই যে একটু গ্রাফ টাইপের করে আমি তোমাদের দেখিয়ে দিই যে নো আদার থাকলে দেন এনি আদার হবে, নো আদার থাকলে দেন এনি আদার, এবং তখন হবে শুধু দি প্লাস সুপারলেটিভ, তার মানে ওয়ান অফ দিটা, ওয়ান অফটা হবে না। এবার আরেকটা ইয়ে দেখো, এই যে ভেরি ফিউ যখন থাকবে তখন হবে দ্য মোস্ট, দেন মোস্ট আদার, মোস্ট ব্যবহৃত হবে। এখানে মোস্ট ব্যবহৃত অনেক সময় আমরা সাম আদারও ব্যবহার করতে পারি। আর তখন এটা হবে কি, ওই যে ওয়ান অফ ব্যবহার করতে হবে। এটা একটু খেয়াল করো, এইভাবে গ্রাফ করে নিলে তোমরা ডায়াগ্রামের মতো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পরবর্তী দেখো এখানে যে নো আদার থাকলে দেন এনি আদার, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বা সাম আদার, আর এদিকে ওয়ান অফ, আর এখানে অফ অল, দেন অল আদার। এখানে একটা জিনিস খেয়াল করে যে নো আদারের ইয়েতে এখানে কিন্তু কিছু দেওয়া হয়নি, তার মানে এই যে সেন্টেন্স যেটা শুধু নো আদার দিয়ে থাকে, ওইটা মূলত আসলে সুপারলেটিভ। তোমার এখানে কিছু আবার ব্যাপার আছে কি, নো আদার দেন এনি আদার, আর সুপারলেটিভে গিয়ে হবে শুধু দি প্লাস সুপারলেটিভ এটা। আর ভেরি ফিউ থাকলে ওইটা দেন সাম আদার বা মোস্ট আদার, ওদিকে সুপারলেটিভ ওয়ান অফ দি, আর এটা হবে শুধু দি। এবার দেখো নেক্সট আমরা প্র্যাকটিস করবো কয়েকটা। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা কোন ডিগ্রিতে আছে তোমরা বুঝতেই পারছো, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি আছে, আর এদিকে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট। যেহেতু সুপারলেটিভ ফর্ম আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি, তো এটাকে যখন আমরা পজিটিভ করবো, মনে আছে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আমাদের খেয়াল আছে সুপারলেটিভ ডিগ্রি যদি দি থাকে তাহলে পজিটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে। নো আদারের পরে কোনটা বসবে, ওই যে শেষের যে লাস্ট সাবজেক্ট বয়, নো আদার বয়। তারপরে চাইলে তুমি ইন দ্য ক্লাসটা নিয়ে আসতে পারো, নো আদার বয় ইন দ্য ক্লাস, আবার ইন দ্য ক্লাসটা পরেও রাখতে পারবে। নো আদার বয় ভার্ব হবে ইজ, নো আদার বয় ইজ অ্যাজ গুড, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, অ্যাজ হি, ইন দ্য ক্লাসটা পরেও দিতে পারবে।
ওই যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে দেখো, ওই যে নো আদার, তারপর লাস্ট সাবজেক্ট নো আদার বয় ইজ, ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইন দ্য ক্লাসরুম, এইভাবে। ওই যে নো আদার আসছে, নো আদারের পরে আসছে কি, নো আদার দিয়ে তারপরে যে লাস্ট সাবজেক্টটা হচ্ছে বয়টা আসবে, নো আদার বয় ইন দ্য ক্লাস, পুরোটাই নিয়ে আসছি আমরা, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব আসবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা আসবে অ্যাজ গুড, তারপরে আসবে আবার অ্যাজ, তারপরে আসবে বাকি অংশটা অ্যাজ হি, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে মনে রাখতে হবে যে নো আদার প্লাস সিঙ্গুলার, খেয়াল রাখবা ভেরিফির পরে প্লুরাল ভার্ব দিতে হবে, সরি প্লুরাল সাবজেক্ট এবং ভার্বটাও প্লুরাল, ঠিক আছে, এবং নো আদারের পরে সাবজেক্ট সিঙ্গুলার, অতএব ভার্বও সিঙ্গুলার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো পজিটিভ, কম্পারেটিভ, সোরেটিভ তিনটা দিয়ে এখানে তোমাদেরকে যে ইয়েটা দেখানো হচ্ছে স্ট্রাকচারটা, পজিটিভের স্ট্রাকচারে নো আদার প্লাস নাউন মানে সাবজেক্ট যেটা লাস্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস আদার ওয়ার্ড। আর কম্পারেটিভ হলে এটা দেখো এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট বলতে এখানে যেটা সেকেন্ড সাবজেক্টটা, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম দিতে হবে, প্লাস দেন এনি আদার প্লাস নাউন প্লাস যে আদার ওয়ার্ডগুলো বসবে, এবং এটা সুপারলেটিভ করলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি, এখানে ওয়ান অফ নাই, শুধু দি। আর আরেকটা যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে নো আদার, এটা উদাহরণ দেখানো হচ্ছে, নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হাসান। এই যে নো আদার হচ্ছে কি তোমার গঠন অনুযায়ী আছে পজিটিভ ডিগ্রি, তারপরে নাউনটা হচ্ছে যে বয়, আর যেটাকে আমরা লাস্ট সাবজেক্টে বলেছিলাম, ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ বসবে, তারপর যে অ্যাডজেক্টিভের যে ফর্মটা মূল ফর্মটা ব্রিলিয়ান্ট, তারপর আবার অ্যাজ দিয়ে তারপরে যে অন্য অংশ বা হাসান বা দ্বিতীয় সাবজেক্ট যেটা, এটা ফার্স্ট সাবজেক্ট আর কি অন্য ইয়ের। তারপরে যে হচ্ছে ওইটা কম্পারেটিভ করলে কি হচ্ছে দেখো, হাসান ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার বয়, হাসান ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার বয়। আর এখানে হচ্ছে হাসান ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়, ব্রিলিয়ান্টের ব্রিলিয়ান্ট শব্দটা ব্রিলিয়ান্ট, এটা সিলেবল বাক্য উচ্চারণ করা যায়, তাই মোর দিয়ে কম্পারেটিভ, মোর দিয়ে সুপারেটিভ হয়েছে। এবার দেখো নো আদার গার্ল ইজ অ্যাজ প্রেটি অ্যাজ রিতা, তাহলে রিতা ইজ প্রেটিয়ার, এটা আই, এটা ই, এটা হচ্ছে ইয়ার যুক্ত হয়েছে, তবে ওয়াই থাকলে শেষে এটা আই হয়ে যায়, এটা আবার খেয়াল রাখবে এই গঠনটা। যেমন প্রেটি পিআরই ডাবলটি ওয়াই, যে ওয়াইটা আই হয়ে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ হয়েছে, এবং সুপারেটিভে আইটা ওয়াইটা আই হয়ে ইএসটি যুক্ত হবে, রিতা ইজ দ্য প্রেটিয়েস্ট গার্ল। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, এটা একটা কম্পারেটিভ ফর্ম দেওয়া হয়েছে, সুপার হচ্ছে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, এবং এর যে পজিটিভ ফর্ম নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ এজ ঢাকা। তাহলে স্ট্রাকচার সহ উদাহরণগুলো তোমরা খেয়াল করলে, আরও এখানে যে পদ্মা ইজ দেওয়া, এটা সুপারেটিভ গঠনটা কি সেটা থেকে আমরা যাব, মানে আগে আমরা পজিটিভ থেকে এসেছি কম্পারেটিভে, তারপর সুপারেটিভ, আবার পরে কম্পারেটিভ থেকে সুপারেটিভ, তারপর পজিটিভ, আবার সুপারেটিভ থেকে যাচ্ছি দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। তো এটা পজিটিভ করলে নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, এবং এখানে দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন আওয়ার কান্ট্রি। এবার কম্পারেটিভে দেখো ট্রেন ওয়াজ ইরানি ওয়াজ টলার দেন এনি আদার গার্ল ইন আওয়ার গ্রুপ, দেন এনি আদার, এটা কম্পারেটিভে দেওয়া আছে, এটা পজিটিভ, নো আদার গার্ল ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ টল অ্যাজ, ওয়াজ অ্যাজ টল অ্যাজ ইরান, এবং সুপার হচ্ছে ইরানি ওয়াজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার গ্রুপ। আরেকটা সুপারটিভ দেওয়া হয়েছে ম্যাগনা ইজ দ্য স্ট্রংগেস্ট গার্ল, ম্যাগনা ইজ দ্য স্ট্রংগেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, এটাকে কম্পারেটিভ করলে দেন এনি আদার দিয়ে হবে, ম্যাগনা ইজ স্ট্রঙ্গার দেন এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস, এবং পজিটিভ হবে নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ম্যাগনা। এবার দেখো পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ ঠিকই আছে, তবে যে আরেকটা স্ট্রাকচার ছিল সেটার স্ট্রাকচার ভেরি ফিউ, খেয়াল আছে তোমাদের, এখানে তো নো আদার দিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, এখন হচ্ছে ভেরি ফিউ প্লাস ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হয় আগে বলা হয়েছিল, ভার্বটাও প্লুরাল হবে, তারপরে এস প্লাস সাবজেক্ট অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস আদার ওয়ার্ড। আর এটা যখন আমরা কম্পারেটিভে যাব তখন দেনের পরে সাম আদার বা মোস্ট আদার ব্যবহার করতে হবে, অন্যগুলো আগের মতোই থাকে। আর সুপারেটিভে গিয়ে হচ্ছে ওয়ান অফ দি থাকবে, এই যে সাবজেক্ট প্লাস বা ওয়ান অফ দি, তারপরে অ্যাডজেক্টিভ দিয়ে পাবে। তো আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি, চলো উদাহরণের মাধ্যমে দেখলে, যেমন ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, এই যে ভেরি ফিউ সিটিজ প্লুরাল নাম্বার ব্যবহার করেছে সিটিজ, তারপর বার হচ্ছে আর, অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এটা কম্পারেটিভ করলে দেখো ঢাকা ইজ বিগার,
সরি, ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। এটা কম্পারেটিভ করলে ঢাকা ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ, খেয়াল করেছো, মোস্ট আদার সিটিজ। আর এটাকে যদি আমরা সুপারলেটিভ ফর্মে নিই তাহলে হচ্ছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ। এই যে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, খেয়াল করেছে। অথবা আরেকটা উদাহরণ দেখো, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। ওখানে ভিজি থেকে ভিজিয়ার হয়েছিল, ভিজিয়েস্ট হয়েছে, কিন্তু এখানে প্রেশাসটা আবার মোর দিয়ে করতে হবে। এটা যেমন গোল্ড ইজ মোর প্রেশাস দেন মোস্ট আদার, এই যে মানে এখানে মোর প্রেশাস, প্রেশাসটা এটাকে প্রেশাস ডাইসিলেবল, সিলেবল বাক্যের উচ্চারণ করা যায়, তাই এখানে কি করা হয়েছে, সিলেবল বাক্য করা যায় বলে এটাকে মোর দিয়ে কম্পারেটিভ করা হয়েছে আর মোস্ট দিয়ে সুপারেটিভ করা হবে। যেমন গোল্ড ইজ ওয়ান অফ দি আসবে, ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটাল। আরেকটু উদাহরণ, এটা কম্পারেটিভটা আগে দেওয়া হয়েছে, দ্য ফক্স ইজ মোর কানিং দেন মোস্ট আদার অ্যানিমেলস। এখানে খেয়াল করেছ, মোর আর ওইদিকে দেনের পরে মোস্ট আদার, এটাকে করা হচ্ছে দ্য ফক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যানিমেলস। এবং পজিটিভ করলে হবে ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ, অথবা সো দিতে পারো, সো কানিং অ্যাজ দ্য ফক্স। দ্য ফক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট কানিং অ্যানিমেলস। এরপরে দেখো, লন্ডন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিটিজ in the one of the most famous in the world. এটা কম্পারেটিভ করলে হবে লন্ডন ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং পজিটিভ করলে হবে ভেরি ফিউ সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ফেমাস অ্যাজ লন্ডন। যত বেশি প্র্যাকটিস করা যায় তত ক্লিয়ার হবে, এটা খেয়াল করবে তোমরা। কম্পারেটিভ ফর্ম দিয়ে এবার আগে শুরু করেছে, আর্থকোয়াক ইজ মোর ডেঞ্জারাস, তাহলে এটা মোর ডেঞ্জারাস আছে, সুপারলেটিভ হলে মোস্ট হবে, আর পজিটিভ করার সময় মোর অত উঠে যাবে, মোস্ট উঠে যাবে, শুধু ডেঞ্জারাসটা থাকবে। আর এখানে খেয়াল করো দেনের পরে আছে মোস্ট আদার, তাহলে এটা যখন আমরা সুপারলেটিভে নিয়ে যাব এটা হয়ে যাবে ওয়ান অফ দি, আর কম্পারেটিভে আর পজিটিভে নিলে থাকবে ভেরি ফিউ। যেমন এই যে ভেরি ফিউ ন্যাচারাল ক্যালামিটিস আর অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ আর্থকোয়াক, আর এটা সুপারলেটিভ করলে দেওয়া হচ্ছে আর্থকোয়াক ইজ ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ক্যালামিটিস। আর একটু উদাহরণ নিয়েছি আমরা, সেলফোন ইজ গ্রেটার দেন মোস্ট আদার ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এটাকে আমরা যদি সুপারলেটিভ করি, সেলফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, পজিটিভ করলে হবে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ সেলফোন। তাহলে মোটামুটি আমাদের জিনিসটা ক্লিয়ার হলো। তবে কিছু ব্যতিক্রম বা এক্সেপশন থাকে এখানে, খেয়াল করে দেখো। যেমন এই যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস নাউন, এখানে নো আদার নেই, ভেরি ফিউ নেই, খেয়াল করেছো। এইটাকে তুমি কম্পারেটিভ দেওয়া হয়েছে কিন্তু সুপারলেটিভের স্ট্রাকচার দেওয়া হয়নি। তার মানে হচ্ছে কি, যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার বা ভেরি ফিউ শুরুতে না থাকে ওটা সুপারলেটিভ করা যায় না, ওটা শুধু কম্পারেটিভ এবং পজিটিভই হবে। এবং খেয়াল করবা, এখানে খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস নাউন, এখানে কিন্তু হাবোধক, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কিন্তু এটাকে কম্পারেটিভ করলে নেগেটিভ নট এসেছে। অর্থাৎ যখন যেই পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ বা নো আদার না থাকে সেটাকে সুপারলেটিভ করা যায় না। ওই সেন্টেন্সগুলো কম্পারেটিভ করার সময় হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ, এরকম হয়ে যাবে। এবার আমরা একটু উদাহরণ নিই, যেমন কণা ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ বিনা, তাহলে এটাকে কম্পারেটিভ করলে কি হচ্ছে দেখো, বিনা ইজ নট ক্লেভারার দেন কণা। আর একটু উদাহরণ দেখো, যে বনি ইজ অ্যাজ বিউটি অ্যাজ আখি, বনি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আখি, সেখানে দেওয়া হয়েছে কম্পারেটিভে আখি ইজ নট লেস বিউটি দেন বনি, এটা লেস দিয়েও করা যায়, আবার অ্যাজ বিউটিফুল অ্যাজ বনি দিয়েও করা যায়। ইয়াসমিন ইজ অ্যাজ টল অ্যাজ হার ফাদার, ইয়াসমিন ইজ অ্যাজ টল অ্যাজ হার ফাদার, তো এটাকে যখন করা হচ্ছে সেটা হচ্ছে হার ফাদার ইজ নট টলার দেন ইয়াসমিন, অথবা আবার ইয়াসমিনস ফাদার ইজ নট, ইয়াসমিনস ফাদার দিয়ে করা যাবে, হার ফাদার দিয়ে করা যায়। এখানে আরেকটা দেখানো হচ্ছে, আগে কম্পারেটিভ দেওয়া হচ্ছে, এ টাইগার ইজ নট স্ট্রঙ্গার দেন রানা, তাহলে এটা হবে কি, রানা ইজ অ্যাজ স্ট্রঙ্গার অ্যাজ এ টাইগার, রানা ইজ অ্যাজ এ স্ট্রঙ্গার অ্যাজ এ টাইগার, ভুল বসে এখানে স্ট্রং, রানা ইজ অ্যাজ এ স্ট্রং অ্যাজ এ টাইগার। তাহলে এ ফক্স ইজ নট লেস ক্লেভার দেন রুমকি, তাহলে এটা হবে কি, রুমকি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, এখানে আসছে ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। উদাহরণ বেশি দেওয়ার কারণ হচ্ছে তোমরা, এ রোজ ইজ নট ফাইনার দেন মোহনা, তাহলে কী হবে, মোহনা ইজ অ্যাজ ফাইন অ্যাজ এ
মোহনা ইজ অ্যাজ ফাইন অ্যাজ এ রোজ। আচ্ছা, তারপরে আবার পজিটিভ দেখানো হয়েছে কোহিনুর ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ রিতা। তাহলে এটা করলে কী হবে, রিতা ইজ নট মোর অ্যাক্টিভ দেন রিতা ইজ নট লেস অ্যাক্টিভ দিয়েও করতে পারবা, আবার মোর অ্যাক্টিভ দিয়েও করতে পারবা। রিতা ইজ নট মোর অ্যাক্টিভ দেন কোহিনুরও দেওয়া যাবে, রিতা ইজ নট লেস অ্যাক্টিভ দেন কোহিনুর দেওয়া যাবে। আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে লাস্ট ওয়ান এখানে, সেটা মিম ইজ নট লেস ইন্টেলিজেন্ট দেন শাহনাজ। এটা হচ্ছে শাহনাজ ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মিম। তাহলে আমরা একটু টেস্ট করার জন্য যাচ্ছি। যেমন পজিটিভে হি ভেরি ফিউ ফ্রুটস আর অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে যেটা এটা উদাহরণটা দেওয়া হচ্ছে এখানে, ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। আর সুপারলেটিভে হচ্ছে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আসতেছে দেখো কম্পারেটিভ দেওয়া হচ্ছে আগে এখানে ইলিটারেট। তাহলে তোমাদেরকে আমরা এখন টেস্টের জন্য বাড়ির কাজ দিচ্ছি, তাহলে বোঝা যাবে তোমরা কতটা বুঝতে পারলে। বাড়ির কাজগুলো ঠিকমতো করে রাখলে নেক্সট ক্লাসে আমরা এটা মিলিয়ে দেখব। তাহলে তোমাদের জন্য 10 সেন্টেন্স পজিটিভ টু কম্পারেটিভের জন্য তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে। তোমরা নিজেরা 10টা সেন্টেন্স পজিটিভ ডিগ্রি সেই পজিটিভ থেকে আবার নিজেরাই 10টা সেন্টেন্স চয়েস করে পজিটিভ থেকে কম্পারেটিভ করে রাখবা, এবং সেগুলো আমরা নেক্সট ক্লাসে পর্যালোচনা করব। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।